ক্ষুদিরাম, হ্যাঁ ক্ষুদিরাম বসু মেদিনীপুরের ছেলে। তিনি ফাঁসির মঞ্চে হেসেছিলেন, ফাঁসির মঞ্চে হেসেছিলেন। লোকে বলেছিল যে আপনি হাসছেন, 33 কোটি মানুষ কাঁদছে আপনার জন্য, আর আপনি হাসছেন। ক্ষুদিরাম বলেছিলেন যারা জানে না তারা কাঁদে। জানা অজানাটা কি? আরে আমি তো মরছি না, এই গলায় ফাঁসি হচ্ছে, আমি মরে যাব না। না, দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জুত। গীতা পড়ে কজন? বাড়ি বাড়ি গীতা আছে। একটা মায়েদের ধারণা আছে যে গীতায় জল তুলসী দিতে হয়। এই জল আর তুলসী দিতে দিতে গীতায় উই লেগে গেছে, গীতার সব অক্ষর ছেপে গেছে। কিন্তু গীতায় জল তুলসী দেওয়ার জন্য নয়, গীতা পড়তে হবে, তবে ভেতরে শক্তি আসে। গীতা হচ্ছে জ্ঞান, গীতা হচ্ছে ভগবানের বাণী, উপদেশ। কি করে সংসারে জীবন যাপন করবে, কি করে তুমি ভয় থেকে দূরীভূত হয়ে সবল হয়ে দাঁড়াবে, কি করে তুমি অমর হবে, এই বাণী ওতে লেখা আছে। যেটা ক্ষুদিরাম বসু পড়েছে, মহাত্মা গান্ধী পড়েছে, সুভাষচন্দ্র নেতাজি পড়েছে, গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেলেন রবীন্দ্রনাথ। সেটা কি? গীতা। ভাবতে হবে, গীতা বাদ দিয়ে জীবন হয় না। তো সেই গীতা যারা পড়বে, ভগবত তত্ত্ব জানবে। দেহস্মিন যথা দেহে, আমি দেহ নয়, দেহ থেকে দেহান্ত। আগে ছিলাম অন্য দেহে, এখন এলাম এই দেহে, একে ছেড়ে দিয়ে আবার একটা দেহ পাবো। দেহ থেকে দেহান্ত, দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জুত। ধীর ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, জ্ঞাতা ব্যক্তি কেউ মরে গেলেও কাঁদে না, নিজে মরবার জন্যও কাঁদে না। নিতাই গৌর নির্ভয় হয়ে যাবে, কারো দ্বারা আপনি দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, সদা আনন্দময় হয়ে যাবে। এই হলো কৃষ্ণ। এটা জানতে হবে, এই তত্ত্বটা হৃদয়ঙ্গম করতে হবে, তবে আপনিও জয় জয়কার হয়ে যাবেন। কারবার দেখো, ওটন ওটন মা, জয় নিতে জয় নিতে। বসুন বসুন মা। রোজগার করেন নাকি? ও ঠাকুমা, আপনি রোজগার করেন নাকি? তবু টাকা দিয়ে দিন। রোজগার করেনি তবু টাকা দিয়ে। ঠিক আছে, বসো বলো। হ্যাঁ বসো, বলো রাধে রাধে। যে মায়েদের দিতে হবে সে মায়েরা আমাকে দিচ্ছে, আশীর্বাদ দিয়ে রাখেন। 1 বছর আগে চলে গেলেও ক্ষতি নাই, আর 2 বছর থেকেও কোনো লাভ নাই। বেঁচে থাকে কেন? হরি ভজনের জন্য, কাজের জন্য। কাজ যদি না করতে পারো, আর শুয়ে শুয়ে লাভ কি? ক্ষুদিরাম বলছে আমি দেহটা ছাড়বো, আবার জন্ম নেব। যদি না চিনতে পারো, গলায় ফাঁস দেখতে পাবে, দাগ দেখতে পাবে, আমি আবার আসবো। তা দেখছেন তো কতটা, কোনো ভয় নাই, দুঃখ নাই, একবার স্টিল হয়ে আছে। মানুষ কেঁদে পাগল হয়ে যাচ্ছে, যে মরবে সে কাঁদে না কেন? গীতা, ভগবত তত্ত্ব। মানুষকে এই বেশি দিন বাঁচাও ভালো নয়, কম দিনও না। যে কদিন জীবিতং পঞ্চদিনানি, সে নারী হোক আর পুরুষ হোক, 5 দিন বাঁচো, কিছু করে বাঁচো, না করেও খেয়ে দে ঘুমিয়ে লালা রে লালা, তারপরে গেল রে মারলো রে মারলো।
কি ধুমধাম করে অন্নপ্রাশন, আমাকে কীর্তনে ডেকেছে। সে বাবা মা কি খুশি জানেন তো, বুড়ো বয়সে ছেলে পেয়েছে। কি খরচা, জমি জায়গা বিক্রি করে লেগে পড়েছে, এত আনন্দ। আমি বলি দেখেন, ছাগল দেখেছে? দূর বাবু, ছাগল কি দেখবো নি, ছাগল তো আমি নিজেও চাষ করি। কাকে শোনাচ্ছি ছাগলের কথা? তারপরে ছাগল দেখবেন জন্মের পরেই লাফালাফি করে, ছাগল বাচ্চা। তো একটা ছাগল বাচ্চা সে লাফালাফি করছে, ঢিপির উপরে উঠে পড়ছে, আবার লাফিয়ে মায়ের কাছে আসছে। তার মা মানে পাঁঠি, ও মা, ছাগলের মা পাঁঠা না তো, ছাগলের বাবা পাঁঠা, সে তো সকলে জানে। তো সেই মা ছাগল বাচ্চাটাকে বলছে, তুই লাফাচ্ছিস কেন রে? ছাগল বাচ্চা তার মা এই আষাঢ় মাসে, এই জ্যৈষ্ঠের শেষ আষাঢ় আসছে, তো বলে মা, আশ্বিন মাসে দুর্গা পূজার আগে যে কাশফুল হয়, কাশফুল জানেন তো, লাল রঙের কাশফুল দেখেননি? দেখবেন, এবারে খুঁজবেন। তো ছাগল বাচ্চা বলছে, মা আমি কাশফুল খাবো আশ্বিন মাসে, এই জন্য আমি আনন্দে লাফাচ্ছি। তার মা তখন বলে, কচি রে, তুই লাফানো বন্ধ কর, কাশফুল হবে আশ্বিন মাসে, তার আগে যে ফলহারিণী কালী পূজা আছে, দাদা এরা খালি লাফায় জানেন তো। এই জন্য বলছে, তুই আগে কালী পূজার ফেড়া কাটা, যদি বেঁচে থাকিস কাশফুল খাবি। কি এই জন্য সময়ে লাফাবি, আগে লাফালাফি করে অনেক ফেড়া আছে। কি এই জন্য মানব জীবনে এই যে ছেলে হয়েছে বলে জমি জায়গা বিক্রি করে লোককে খাওয়াচ্ছে, পাটি দিচ্ছে, হ্যাঁ, জীবের মাথা খাচ্ছে, এর মাথা মানে ওই মেরে খাচ্ছে। তা এগুলো কি? ওরে ওকে বাড়তে দে, ফল ফল যখন ভোগ হবে। ছেলে এখন তোমায় মা বলে কি বাবা বলে দেখো, তারপরে তো তুমি এত লাফালাফি করবে, ছেলে হয়েছে ছেলে। কলেজে ঢুকবে একা, বেরোবে দুজন হয়ে, তখন তুমি কত জমি বিক্রি করতে পারো আমাকে ডাকবে। এই জন্য বলি লাফালাফি করো না ছেলে হয়েছে বলে। দুঃশাসন হতেও তো পারে, হ্যাঁ, স্ত্রীর কাপড় টানবে, মায়ের কাপড় টানবে, মায়ের পেটে লাথি মারতেও তো পারে। কংস নিজের বাবাকে জেলে ঢুকিয়ে রাজ্য শাসন করেছিল। কৃষ্ণ মায়ের বুকের পাষাণ নাবিয়ে মাকে মুক্ত করেছিল। তারা কেঁদেছিল বছরের পর বছর কারাগারে, তাই তারা কৃষ্ণকে পেয়েছিল। এমন দুর্যোধন কংসের মতো পুত্র পেলে কাঁদতে কাঁদতে জীবন যাবে। তাই করো না, এমন করো না। কৃষ্ণ বলে কাঁদো মাতা, সকলই পাইবা। নিমাই বদলে কাঁদিলে মা, সকলই হারাইবা। তাই যদি চোখের জল কেউ ফেলতে চাই, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি
যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। নিতাই কৃপা গৌরী কৃপা কর বললি যেন কৃষ্ণ বলি। দুঃখে দুঃখে দুঃখ বাড়ে, সুখে সুখ বাড়ে। কৃষ্ণ বলে যদি কেউ কাঁদে তার অনন্ত লোকে আনন্দ লোকে তার সংস্থান হবে, তার স্থান হবে প্রেমময় গোবিন্দের জগনিতাই কৃপা আমায় কর বলে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। জগনিতাই কৃপা কর বলে যেন কৃষ্ণ কৃপা করিতে পারি। একটা কথা ভুলে যাবেন না, অভিনয় করে কাঁদা যাবে না, এ কান্নার মূল্য নেই। প্রণাম আর নাম করুন, প্রতিদিন করুন, একদিন দেখবেন অজান্তে আপনার চোখে জল আসবে। কাঁদার অভিনয় করে কাঁদলে এটা অভিনয় হবে, কিন্তু ভজন হবে না। প্রতিদিন হরিনাম করুন আর প্রণাম করুন, দেখবেন একদিন নয়নং গলদস্যু ধারয়, একদিন অজান্তে আপনার চোখ দিয়ে জল আসবে, অজান্তে। হ্যাঁ, দুঃখ পেয়ে নয়, কষ্ট পেয়ে নয়, সে কান্না আলাদা। আর কৃষ্ণ নামের কান্না, এ যতই কাঁদবেন তত আনন্দে ফেটে পড়বে। তবে সেটা আসবে, তার জন্য ধৈর্য ধরে নিশ্চিন্তে বিশ্বাস রেখে প্রতিদিন প্রণাম করুন আর নাম করুন, আসবেই। এই ঔষধের ফল হলো এই।